ونستعينه ونستغفره ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا شبيه ولا مثيل له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد প্রাণ খুলে মহব্বতের সাথে সকলেই রাসূলের প্রতি দরুদ পড়ি বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلام اس پر کہ جس کا تذکرہ ہے عبادت ہے سلام اس پر کہ جس کا زندگی رحمت ہے سلام اس پر کہ جس پر زافدہ کرنا سعادت ہے سلام اس پر کہ جس سے بغض نافرمانی شکایت ہے اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد معزز محترم অধ্যকার আয়োজিত বাইতুল মুকাররম ডেনমার্ক প্রতিষ্ঠা লগ্ন থেকে একটি মহৎ কাজ আঞ্জাম দেওয়ার লক্ষ্যে দীর্ঘদিনের এই পথ চলা দীর্ঘদিনের এই ইনভেস্টমেন্ট তথাপিও দীর্ঘদিনের এই মহান খেদমতকে আঞ্জাম কেন্দ্র করে আমাদের সকলের শারীরিক পরিশ্রম আর্থিকভাবে অনুদান সব কিছু কেন্দ্র করে শুধুমাত্র একটি মহান কর্মকে আঞ্জাম দেওয়ার কাজ যারা পরিচালনা করেন এবং করিতেছেন সকলের প্রতি মহান আল্লাহ পাকের পক্ষ থেকে এক বিশেষ রহমত নাজিল হোক বলেন আমিন। প্রতিষ্ঠার সূচনা থেকে যেই তাহজিব তামাদ্দুমগুলির মধ্যে মহৎ একটি কাজকে সামনে রেখে আমরা কার্যক্রম করি, সেটা হলো বিভিন্ন
সমসাময়িক কোরআন হাদিস মোতাবেক ইসলামিক কৃষ্টি কালচার মোতাবেক আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকি। যেহেতু বছরের কিছু ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী চন্দ্র মাসের কিছু কর্ম ও আমল থাকে, সেই মোতাবেক আমরা এই কর্মকে আঞ্জাম দিয়ে থাকি। এই আঞ্জামে যারা শরিক হয়েছেন, এই আঞ্জামে যারা অংশগ্রহণ করেছেন, এই আঞ্জামে যারা আর্থিকভাবে সহযোগিতা করেন, সকলেই মহান সওয়াবের মালিক হবেন। কিয়ামতের দিনে যেন আল্লাহ সকলের এই মহান খেদমতকে নাজাতের জন্য জরিয়া বানিয়ে দেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন বেছে বেছে সামান্য কয়টা মানুষকে আমাদেরকে আল্লাহর এই দ্বীনের মজলিসে মাহফিলে বসার তৌফিকে কুল্লি এনায়েত করেছেন, বলি আলহামদুলিল্লাহ। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেছেন, কলিলাম মা ইয়াশকুরুন, খুব অল্প সংখ্যক মানুষই শুকরগুজারি হবে। তাফসীর কারকগণ এই আয়াতের ব্যাখ্যা লিখেছেন, জমিনের মধ্যে অধিকাংশ মানুষ ঈমান পাওয়ার পরেও কপাল পড়া, ঈমান পাওয়ার পরেও নাজাতের ফয়সালা থেকে মুক্ত থাকবে, কারণ তার জিন্দেগি কাটছে দুনিয়ার মহব্বতে, দ্বীনের মহব্বতে নয়। এই জন্য হাসর ময়দানে আল্লাহ পাক মানুষকে 3 শ্রেণীতে বিভক্ত করবেন। কয় শ্রেণী? 3 শ্রেণীতে বিভক্ত করবেন। এক শ্রেণী হলো যারা বিনা হিসাবে জাহান্নামী, যাদের আল্লাহ পাক কোনো হিসাব নিকাশের কোনো দরকারই নেই, কারণ সে ঈমান নিয়ে ইন্তেকাল করতেই পারেন নাই। দ্বিতীয় শ্রেণী হলো মুমিন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের সাথে ইন্তেকাল দান করেছেন। এই শ্রেণী হলো আবার 2 ভাগে বিভক্ত। এক শ্রেণী বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে, এক শ্রেণী কি করবে? বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। আরেক শ্রেণী হলো উসাতুল মুসলিমিন, যারা ঈমান আনার পরেও গুনাহের মধ্যে লিপ্ত ছিল, তাদের কাম জীবন জিন্দেগি ছিল এমন যে দুনিয়ামুখী অথবা দিন থেকে আমল থেকে গাফিল, এমন ব্যক্তিরা থাকবে উসাতুল মুসলিমিন। এই সমস্ত লোকগুলি হাসরের ময়দানে খুব পেরেশানিতে পড়ে যাবে। এই জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই উম্মতের 70,000 মানুষ, সাইয়েদনা মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে যে এই উম্মতের 70,000 তথাপি অসংখ্য উম্মত বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। বলি আল্লাহু আকবার। কথা হলো, যারা আজকে ইবাদত থেকে ঘরে ঘুমিয়ে আছে, আর যারা ইবাদত করার জন্য কিংবা মজলিসে মাহফিলে এসেছে, ঘুমন্ত ব্যক্তি থেকে মাহফিলে আগন্ত ব্যক্তি অবশ্যই উত্তম। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন কারো দিলের মধ্যে মোহর মেরে দেয়, তখন সেই ব্যক্তি জমিনের মধ্যে ফিতনা ফাসাদ তৈরি করে। কোরআনে কারিমে 2য় পৃষ্ঠায় আপনি যখন খুলবেন, সেখানে দেখবেন আল্লাহ পাক বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি, আপনি যখন তাদেরকে বলেন জমিনে ফাসাদ সৃষ্টি করো না, ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, তারা বলে আমরা তো সংশোধিত, আমরা কোনো ফাসাদ করি না। আল্লাহ বলেন, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন, আল্লাহ বলেন তারাই হলো ফাসাদ সৃষ্টিকারী, কিন্তু তারা অনুধাবন করে না। তারা জানে না যে তারা ফাসাদ সৃষ্টি করে, কিন্তু প্রস্তুতপক্ষে তারাই ফাসাদ সৃষ্টি করে। দেখুন সাহাবায়ে কেরামের আমল কেমন ছিল, আর আজকে আমাদের পর্যায়ক্রমে আস্তে আস্তে আমরা আমল নিয়ে সবচেয়ে বেশি বিতর্কে লিপ্ত হই, হয় না? আমি 2-1টি আপনাদের আমলের কথা বলবো। সবসময় দর্স মাহফিলটা আমরা শুনি, তো 2-1টি মূল্যবান কথা বলবো ইনশাআল্লাহ, যেহেতু আমাদের আরো কিছু কর্মসূচি আছে। তো কর্মসূচির মধ্যে আমি বলবো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে তার ইন্তেকালের কিছু মুহূর্ত আগে কয়েকটি কথা নসিহা করেছিলেন। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি কথা থেকে বুঝতে পেরেছেন, জ্ঞানী সাহাবীগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিতে গিয়ে বলেছেন, আইয়ুহাল মুসলিমুন, হে মুসলমান সকল, লাআল্লি আল্লা আলকাকুম বা'দা আমি হাদা, সম্ভবত তোমাদের সাথে আমার এই ময়দানে আর আগামী বছর আসা পর্যন্ত সাক্ষাৎ হবে না। যখন এই কথা বলেছেন, সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগামী হজ পর্যন্ত জীবিত থাকবেন না। কথা বুঝছেন? তখন কিছু সাহাবী, জ্ঞানী সাহাবীরা চোখের পানি ফেলে দিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেবেন। মাসটা ছিল জিলহজ মাস, ইসলামে যাকে হজ্জাতুল ওয়াদা বলা হয়। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ, যাকে আমরা বাংলায় বলে থাকি বিদায় হজ, আরবিতে যাকে হজ্জাতুল ওয়াদা বলা হয়। তো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, জ্ঞানী সাহাবীগণ বলল, ইয়া রাসূলুল্লাহ,
আমাদের জন্য কিছু ওসিয়া করেন, আমাদের জন্য কিছু নসিহা করেন, ওসিয়া করেন, যাতে করে আমরা উম্মত সত্যের পথে কিয়ামত পর্যন্ত থাকতে পারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি নসিহা করেছিলেন, তার মধ্যে একটি নসিহা এমন ছিল, আইয়ুহাল মুসলিমুন, হে মুসলমান সকল, ফাইন্নাকুম মান ইয়াইশ বাদি ফাসারা ইখতিলাফান কাসীরা ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়্যিন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিজ। আল্লাহর নবী বলেন, আমার ইন্তেকালের পরে তোমরা অতি শীঘ্রই জমিনের মধ্যে ফাসাদ দেখতে পাবে, জমিনের মধ্যে ফিতনা দেখতে পাবে। ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন, তোমরা অবশ্যই সেই ফিতনার যুগে, ফাসাদের যুগে আমার সুন্নতকে, আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে তোমরা আঁকড়ে ধরবে। তামাসসাকু বিহা, এমন ভাবে আঁকড়ে ধরবে, ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিজ। আল্লাহর নবী বললেন, তোমার মুখের মধ্যে যে দুইটা 20 দাঁত দান করেছে আল্লাহ, 20 দাঁত দ্বারা আঁকড়ে ধরবে, যাতে করে কোনো অবস্থাতেই ওই সত্যটা তোমার থেকে ছুটে না যায়। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা আমার সাহাবাদের অনুসরণ করবে, খোলাফায়ে রাশিদিনের অনুসরণ করবে। আসি এখন খোলাফায়ে রাশিদিনের যুগে লাইলাতুল মিন নিসফি শাবান কিরকম ছিল? খোলাফায়ে রাশিদিনের যুগে, সাহাবীর যুগে লাইলাতুল মিন নিসফি শাবান কিরকম ছিল? আজকে আমরা যদিও বিভিন্ন নামে, বিভিন্ন কালচারে এটাকে পরিবর্তন করেছি। কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া, ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, কিতাবের নাম কি? আল বিদায়া ওয়ান নিহায়া, ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, যিনি তাফসীরে ইবনে কাসিরের লেখক, জগৎখ্যাত মুহাদ্দিস, ফকিহ, আলেম, ঐতিহাসিক ছিলেন সাইয়েদনা ইমাম ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি। তো তিনি তার কিতাবে উল্লেখ করেন, ওয়াকানা ফি খিলাফাতি ওমর ওয়া রাআইতু খিলাফাতা উসমান ফাহুম কাইমুনা ওয়া ইয়াজমাউনা আন-নাস ফিল মাসাজিদ, তারা দাঁড়িয়ে থাকতো মসজিদের মধ্যে, অর্থাৎ কিয়ামুল লাইল করতো, সালাত আদায় করতো। সুবহানাল্লাহ। ওয়া ইয়াকরাউনাল কুরআন ওয়া ইউআল্লিমুনা ওয়া ইয়াতাআল্লামুন, তারা মানুষকে শিখাইতো এবং শিক্ষা দিত। ফি লাইলাতিন মিন নিসফি শাবান, নিসফি শাবানের রজনীতে। এখন কথা হলো, সাহাবায়ে কেরামের আমল কিরকম? সাহাবায়ে কেরামের আমল সম্পর্কে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন, তোমার জিন্দেগীর প্রথম থেকে শেষ পর্যন্ত যা তুমি ইবাদত করো, সাহাবী যদি একবার সুবহানাল্লাহ বলে, জিন্দেগি তো সাহাবীর একবার সুবহানাল্লাহ সমান হবে না। এমনকি যদি তোমাকে জীবন দেওয়া হয় নূহ আলাইহিস সালামের জীবনের মতো, হাদিসের মধ্যে আসছে, সুনান আবু দাউদের মধ্যে আসছে, নূহ আলাইহিস সালামের এক জীবন ছিল কত বছর? 950 বছর। কত বছর? 950 বছর যদি তুমি দাঁড়িয়ে রাত্রে ইবাদত করো, 950 বছর যদি তুমি দিনে রোজা রাখো, 950 বছর যদি তুমি জিহাদ করো, সাহাবীর একবার সুবহানাল্লাহ বলার সমান সওয়াব নিয়ে তুমি মরতে পারবে না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কেমন ছিল? আমরা আজকে একটি রজনী নিয়ে, বিভিন্ন রজনী নিয়ে ফতোয়া দেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা রজনীর আমল এমন ছিল যে, কামা রাসূলুল্লাহ, সহিহ আল বুখারীতে সাইয়েদানা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় থাকতেন, হাত্তা তাআররামাত কাদামাহু, এমনকি আল্লাহ রাসূলের দাঁড়াতে দাঁড়াতে তার পায়ের গোড়ালি পর্যন্ত ফুলে যাইত। এত লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন, এত লম্বা সময় তিনি দাঁড়াতেন, তার পায়ের গোড়ালি দিয়ে ফুলে যাইত, রক্ত জমাট হয়ে যাইত। আমি তাকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, লিমা তাসনাউ হাযা, ইন্নাল্লাহা ক্বাদ গাফারা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা। আপনি কেন এমন করেন? প্রতি রাত্রে কেন আপনি এত দাঁড়িয়ে ইবাদত করেন? আল্লাহ আপনার আগের ও পরের সব গুনাহকে মাফ করে দিয়েছেন, তারপর আপনি কি মাঝে মধ্যে একটু বিশ্রাম করতে পারেন না? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফালা আকুনা আবদান শাকুরা, আমি গুনাহের জন্য মুক্তি চাই, এমন জন্য নামাজ পড়ি না, এই জন্য নয়। মর্মটা এমন নয় যে আমি গুনাহ থেকে বাঁচার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য ইবাদত করি, মর্মটা এমন নয়, বরং আমি ইবাদত করি, দাঁড়িয়ে থাকি আমার প্রভুর সন্তুষ্টির জন্য, শুকরগুজারি হওয়ার জন্য। আফালা আকুনা আবদান শাকুরা, যে রব আমাকে এত সম্মান দান করলেন, যে রব আমাকে আব্দে শাকুর বানাইলেন,
যে রব আমাকে নবীত্ব দান করলেন, শ্রেষ্ঠ মানুষে পরিণত করলেন, আমি সে রবের শুকরিয়া স্বরূপ কিয়ামতের দিনে কি নিয়ে দাঁড়াবো, আর আমি আমার রবের সামনে কিভাবে শুকরিয়ার ফেস দেখাবো। আল্লাহ রাসূল বলেন, আফালা আকুন আবদান শাকুর, আমার এই কর্মটা হলো প্রভুকে শুকর করার জন্য। বলেন সুবহানাল্লাহ। দেখুন, এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির আমল। তো আসি লাইলাতুল নিসফ শাবান সম্পর্কে তার আমল কেমন ছিল। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, সুনান ইবনে মাজাহ হাদিসের মধ্যে এসেছে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যে দাঁড়াইলেন, এমনকি তিনি সেজদায় গেলেন। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রিওয়ায়াত করেন, আমি দেখলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদা এত লম্বা করলেন যে তাহার সেজদা থেকে মাথা উঠাচ্ছে না। আমি ভাবলাম তাহার ইন্তেকাল হয়েছে। এত লম্বা সেজদা, আমি ভাবলাম তার কি হয়েছে, ইন্তেকাল হয়েছে। আমি তার কাছে গেলাম, অতঃপর তাহার এত নিকটে গেলাম যে আমি শুনতে পেলাম তিনি তাসবিহরত আছেন, তিনি তাসবিহ করিতেছেন, সেজদারত আছেন। সালাম ফেরানোর পরে তিনি বললেন, হে আয়েশা, তুমি কি মনে করেছ, তুমি কি জানো এটা কিসের রজনী? বলো আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। সাহাবাদের আদব কেমন ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো সাহাবী কোনো কিছু জিজ্ঞাসা করতেন, সাহাবীরা কি বলতেন? আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ তার রাসূলই ভালো জানেন। অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিহি লাইলাতুন নিসফি মিন শাবান, এটা হলো শাবানের মধ্যতম রজনী। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে গিয়েছেন, অনেক হাদিসের মধ্যে আসছে তিনি জান্নাতুল বাকিতে গিয়েছেন। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তাকে খুঁজছেন, খোঁজার পরে দেখলেন যে তিনি মসজিদে নেই, গিয়ে দেখলেন তিনি জান্নাতুল বাকিতে তিনি দাঁড়িয়ে আছেন, সাহাবায়ে কেরামের কবর জিয়ারত করেন। এখন কথা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে গিয়ে জিয়ারত করেছেন, এটাও হাদিস দ্বারা প্রমাণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কবরের পাশে গিয়ে তার জন্য দোয়া করেছেন, হাদিস দ্বারা প্রমাণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কবরের পাশে দাঁড়িয়ে বলছেন, আসসালামু আলা দারি কওমিল মুমিনিন, কওমে মুমিনের জন্য সালাম। অপর রিওয়ায়াতে আসছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। অপর রিওয়ায়াতের মধ্যে আসছে আমরা যেভাবে নরমাল সালাম দিই, কিন্তু সহিহ রিওয়ায়াতে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসসালামু দাওরা কওমিল মুমিনিন, কওমে মুমিনের জন্য, দারে কওমে মুমিনের জন্য সালাম। এই বলে তিনি দোয়া করেছেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কবরের পাশে গিয়ে জিয়ারত করেছেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাত্রিতে আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, হে আয়েশা, তুমি কি জানো এটা কিসের রজনী? বলো আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ তার রাসূলই ভালো জানেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেও বলেছেন, হাদিহি লাইলাতুন নিসফি মিন শাবান, এটা নিসফ শাবানের রজনী। আসি এবার সহিহ রিওয়ায়াতের সুনানে আবু দাউদ থেকে নয়, বরং একাধিক হাদিসের রিওয়ায়াতের কিতাবের মধ্যে এসেছে। নাসিরুল আলবানী রাহিমাহুল্লাহ তিনিও তার কিতাবে এই হাদিসটি উল্লেখ করেছেন। হাদিসটি হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান, আল্লাহ রাব্বুল আলামিন নিসফ শাবানের রজনীতে তার বান্দার দিকে বিশেষ এক রহমতের দৃষ্টি দান করেন। এখন অপর এক হাদিসের মধ্যে আসছে, ইয়ানজিলু রাব্বুনা ইলাস সামাঈদ দুনিয়া ফি কুল্লি আখিরিল লাইল, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক আখির লাইলে, অপর রিওয়ায়াতে সুলুসুল লাইল, শেষ 3 ভাগের, রাতের 3 ভাগের শেষ ভাগে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নাযিল হন। এখন এই নুজুল রাব্বুনা এর তাফসীর কি? যখন আমাদের মুতাকাল্লিমিন কালাম শাস্ত্রবিদগণ লেখেন যে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে নুজুলুল হারাকা সাবিত করা কুফরি, আল্লাহর ক্ষেত্রে নুজুল ও হারাকা সাবিত করা কি কুফরি। নুজুল ও হারাকা কি? নুজুল হারাকা অর্থ পরিবর্তন, পরিবর্তন কি? প্রত্যেক পৃথিবী পরিবর্তনশীল, প্রত্যেক পরিবর্তনশীল ধ্বংসশীল, প্রত্যেক পরিবর্তনশীল কি ধ্বংসশীল, প্রত্যেক পরিবর্তনশীল ধ্বংসশীল। পরিবর্তনশীল যেটা নয় সেটা হলো আল্লাহ, সেটা কি আল্লাহ। আল্লাহর ক্ষেত্রে যে পরিবর্তনের শব্দটা আসছে, তাফসীরটা কি? তাফসীরটা হলো ইয়ানজিলু রাহমাতা রাব্বি বিআমরি রাব্বি, আল্লাহর এক অশেষ রহমত, অথবা ইয়ানজিলুল মালায়েকা বিরাহমাতিল্লাহি বিআমরি রাব্বি, ফেরেশতাগণ নাযিল হয় আল্লাহ পাকের এক বিশেষ ক্ষমা নিয়ে। অথবা আল্লাহ বলেন, কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে মাফ করব, কে আছো আমার কাছে ঋণ থেকে মুক্তি চাইবে আমি তাকে ঋণ মুক্ত করে দেব, কে আছো আমার কাছে সন্তান চায় আমি তাকে সন্তান দান করি, কে আছো আমার কাছে দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি চায় আমি তাকে মুক্তি সেবা দান করি, কে আছো আমার কাছে কি চাইবে তাই চাও আমি তোমাকে দান করি। আল্লাহর নবী বলেন, ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান, আল্লাহ রাব্বুল আলামিন নিসফে শাবানের রজনীতে তার বান্দাকে এইভাবে ডাকেন,
কে আসো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে মাফ করি। নাসরুল আলবানী তার সিলসিলাতুল হাদিসুস সহিহা কিতাবের মধ্যে এই হাদিসটি উল্লেখ করেছেন। আমার কথা হলো, আমরা যাহারা নিসফে শাবানের রজনীতে কিছু কিছু কুসংস্কার আছে, কিছু মানুষ বাড়াবাড়িও করে, বাড়াবাড়ির পক্ষে আমি যাব না, এবং যারা একদম ত্যাগ করে তার পক্ষেও যাব না। উত্তম হলো কোরআন হাদিসে যেটা আছে এটার উপরে আপনাকে দাবিত করা। যদি কোনো ব্যক্তি বলে লাইলাতুন নিসফে শাবান নেই, এক ব্যক্তি তো এক্সট্রিম হয়ে ফতোয়া দিচ্ছে। কি ফতোয়া আজকে দিচ্ছে? লাইলাতুন নিসফে শাবানে মসজিদে গেলে নাকি গুনাহ হবে। বলেন নাউজুবিল্লাহ। অথচ আল্লাহর দরজা সবসময় খোলা। আল্লাহর দরজা কি সবসময় খোলা। তোমার জীবনের মধ্যে মুহূর্তে একটা দান করেন আল্লাহ। হাসরের ময়দানে আল্লাহ যখন কোনো ব্যক্তিকে, আরেকটি হাদিস উল্লেখ করি, আল্লাহ যখন হাসরের ময়দানে কোনো বান্দাকে ক্ষমা করার ইরাদা পোষণ করেন, আল্লাহ বলবেন যাও দেখো তার কোনো আমল আছে কি, যে আমল দ্বারা আজকে আমি তাকে মাফ করতে পারি। দেখবে তার জীবনের কোনো আমল নাই যা দ্বারা আল্লাহ তাকে মাফ করতে পারে। তখন আল্লাহ বলবেন যে একটি সেজদা বের করো, যে সেজদাটি সে আমার ভয় দিয়েছে। সহিহ বুখারীতে একটি হাদিস রওয়ায়াত এসেছে, ওই যে 3 ব্যক্তির ঘটনা, গুহার মধ্যে আটকে গেছে। এক ব্যক্তি বলতেছে আল্লাহ আমি আমার একটা সেজদা দিয়েছি তোমার ভয়ে, ওই সেজদাটার বিনিময়ে তুমি আমাকে মুক্তি দান করো। আল্লাহ বলেন যে তোমার জীবনে যত সেজদা দিয়েছো তা তো কবুল করি নাই, তবে একটা সেজদা তুমি গভীর অন্ধকারে দিয়েছিলে, সেই সেজদাটা শুধু তুমি আমার জন্য দিয়েছো, আমি জানি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই সেজদার বিনিময়ে তাকে মাফ করেছেন। প্যারা হাজরিন, রোজ কিয়ামতের দিনে সকলে মহান মুসিবতে পড়ে যাব। হাসরের ময়দানে অবস্থা কেমন হবে যে আল্লাহ পাক কোরআনে বলেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ইলা আখিরিল আয়াহ। আল্লাহ পাক কোরআনে বলেছেন সেদিন ভাই পলায়ন করবে। সন্তানকে তুমি কষ্ট করে অর্থ উপার্জন করে খাবার দিয়েছো তার মুখে তুলে সন্তান তোমার থেকে পলায়ন করবে। যে স্ত্রীকে তুমি জীবনের সর্বশেষ সময় পর্যন্ত আগলে রেখেছো সেও তোমার থেকে পলায়ন করবে। অতঃপর তোমার শুধুমাত্র সঙ্গী হবে ওই যে তাকওয়া, ভয়ের যে ক্রন্দন তুমি করেছো, প্রভুর আযাবের ভয়ে যে তোমার চোখের পানি ফেলেছো। হাদিসের কিতাবের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে তার কুদরতি পা মোবারক ঢুকায় দিবে। বুঝতেছেন আমার কথা? জাহান্নাম আরো বেশি উত্তপ্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন যাও ওই ক্ষুদ্র পানিটি নিয়ে আসো। ক্ষুদ্র পানি এনে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন, সাথে সাথে জাহান্নামের আগুন নিস্তব্ধ হয়ে যাবে। ফেরেশতা জিজ্ঞাসা করবে মা রব এমন কি জিনিস যে তুমি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা মাত্রই নিস্তব্ধ হয়ে গেল? আল্লাহ বলেন জমিনের মধ্যে গভীর রজনীতে কিছু মানুষ চোখের পানি ফেলে আমার ভয়ে ক্রন্দন করেছিল। জমিনের মধ্যে কিছু মানুষ আমার ভয় করে করে, আমার আযাবের ভয় করে, আমার পাকড়াওয়ের ভয় করে তার চোখে দিয়ে পানি টপ টপ করে পড়েছিল। জমিনের মধ্যে ওই পানিকে আমি শুকাতে দেই নাই, ওই পানিকে আমি সংরক্ষণ করে রেখেছি। কিয়ামতের ময়দানে আমি জাহান্নামের আগুন নিস্তব্ধ করব ওই পানি দ্বারা। আর ওই পানিটাকে আমি সংরক্ষণ করে এমন ভাবে রেখেছি, আজকে আমি জাহান্নামকে নিস্তব্ধ করলাম, জাহান্নামকে আমি মুহূর্তের মধ্যে পানির মতো করে দিলাম, বান্দার চোখের পানি দ্বারা জাহান্নামকে নিস্তব্ধ করে ঠান্ডা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, আল্লাহর জমিনে তোমার যে মুহূর্ত একটি সময় আল্লাহ দান করেছেন, কিসের লাইলাতুন নিসফে শাবান, কিসের অন্য রজনী, যেই কোন রজনী তোমার জন্য মূল্যবান। কিতাবের মধ্যে মুহাদ্দিসিন কিরাম লিখেছেন তোমার জীবনের বুলুগ হওয়ার পর থেকে তোমার রূহ হুলকুমে আসা পর্যন্ত মুহূর্তটি তোমার জন্য খুবই মূল্যবান। হাজরিন, এই মুহূর্তের মধ্যে তুমি যেই দিন প্রভুর ভয়ে চোখের পানি ফেলবে, ইহাই তোমার জন্য নাজাতের ফয়সালা বহন করবে। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কতিপয় লোকের আগমন ঘটবে কিয়ামতের আগে। ইয়াতুনা দাজ্জালুন আল কাযাবুন, কতিপয় মিথ্যাবাদী দাজ্জালের আবির্ভাব ঘটবে। দাজ্জাল আসার আগেও দাজ্জালের ভাব আসবে। কিরকম? ইয়াতুনা মিনাল হাদিস, তারা এমন কিছু হাদিস তোমাদের কাছে বর্ণনা করবে বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম। সহিহ মুসলিম শরীফে আসছে যে হাদিসগুলি তোমরা শোনো না, তোমাদের পিতৃপুরুষও শোনে নাই, এমন কথা বলবে। সালাফগণ কি কথা বলতেন? সালাফ কাকে বলে? সালফে সালিহিন কাকে বলে? প্রথম শতককে বলা হয় সাহাবীর যুগ। প্রথম শতককে কি বলা হয়? সাহাবীর যুগ। কোন শতক? হিজরির প্রথম শতককে। এখন বর্তমানে 1445 হিজরি চলে। কত চলে? 1445 হিজরি চলে। হিজরির প্রথম শতককে বলা হয় সাহাবীর যুগ। কি বলা হয়? সাহাবীর যুগ। হিজরির দ্বিতীয় শতককে বলা হয় তাবেঈর যুগ। হিজরির তৃতীয় শতককে বলা হয় আতবায়ে তাবেঈর যুগ, তাবেঈর যুগ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা শব্দ বলেছেন। কয় শব্দ? তিন শব্দ। উসিকুম বিআসহাবি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। এই তিনটা শব্দ বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুম্মা ইয়াফশুল কাযিব, অতঃপর আসবে মিথ্যার যুগ। কিসের যুগ? মিথ্যার যুগ। হাত্তা ইয়াহলিফার রাজুলু ওয়া লা ইস্তাহলাফ ফায়ুশহাদু আশ-শাহিদু ওয়া লা ইস্তাশহাদ। মান আরাদা বুহবুওয়াতিল জান্নাহ ফালইয়ালজিমিল জামাআহ ফাইন্না আশ-শাইতানা মা'আল ওয়াহিদ ওয়া মিনাল ইসনাইনি আবাদ মান আরাদা বুহবুওয়াতিল জান্নাহ ফালইয়ালজিমিল জামাআহ আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথম আমি তোমাদের ওসিয়ত করি আমার সাহাবীদেরকে নিয়ে, তারপরে তাবিঈদেরকে নিয়ে, তারপরে তাবিঈদেরকে নিয়ে। আমি বলতে চাই সাহাবীর যুগে সাহাবীর আমল কেমন ছিল? সাহাবী এমন অবস্থায় কখনোই ছিলেন না যে অবস্থায় তিনি অযুশূন্য ছিলেন। সাহাবী হাটে গেছেন, বাজারে গেছেন, অযুরত অবস্থায় তাজবিরত অবস্থায় থাকতেন। এই ছিল সাহাবীর জীবন। আসেন তাবিঈর যুগ। তাবিঈর যুগে কোরআন হাদিস এত বেশি চর্চা হয়েছে যে প্রত্যেক ব্যক্তিটা এক একটা ব্যক্তি এক একটা মুস্তাহিদের দরজা দখল করেছে। আসেন তাবিঈর যুগ। এক একটা ব্যক্তি ইমাম বুখারীর মতো লক্ষাধিক হাদিস মুখস্থ রাখতেন। এই ছিল আতবায়ে তাবিঈর যুগ। এই ছিল তাদের ইবাদতের যুগ। এই ছিল তাদের আমলের যুগ। এমন রাত্রি কোন সাহাবীদের পাওয়া যায় না যেই সাহাবীরা যেই তাবিঈরা এমন রাত্রি তো পাওয়া যায় না যে সকাল রাত্র এশা থেকে ফজর পর্যন্ত ঘুমাইছে। এমন সাহাবী তাবিঈ আতবায়ে তাবিঈর আমল পাওয়া যায় না। আর আজকে আপনি আমাকে বলেন মসজিদে গেলে আপনার গুনাহ হবে। আজকে আপনি আমাকে বলেন অমুক রাত্রে জেগে থাকলে গুনাহ হবে। বলে ইয়াযু বিল্লাহ, বলে নাউযু বিল্লাহ। হাজিরিন, তোমার জিন্দেগিতে লাইলাতুল নিসফে শাবান দরকার নাই। আরে তুমি আজকে যে আমল করো, যে ইবাদত করো, সাহাবী এত বেশি ইবাদত করেছে। আমি বুঝাইছি সাহাবীর জীবনের একটা বার সুবহানাল্লাহ বলা। নূহ আলাইহিস সালামের মতো হায়াত যদি আল্লাহ তোমাকে দান করে 950 বছর, তোমার 950 বছরের সিয়াম সাধনা করা, দান করা, সাদাকা করা, জিহাদ করা থেকেও সাহাবীর একবার সুবহানাল্লাহ বলা উত্তম। আর সেই সাহাবী রাত কাটিয়েছে ইবাদতে। সেই সাহাবী রাত কাটিয়েছে কিভাবে? ইবাদতে। একটা সাহাবীর আমল দেখান যে সাহাবী রাত থেকে সকাল পর্যন্ত ঘুমাইছে। একটা সাহাবীর আমল দেখান, কোন কিতাবে দেখান। একটা তাবিঈর আমল দেখান যে রাত্রে একবারে গাফেল হয়ে ঘুমাইছে। একটা তাবিঈর আমল দেখান, নাই। আজকের যুগ পরিক্রমায় আস্তে আস্তে এমন এক মিথ্যার যুগে আমরা এসেছি। আজকে আমরা কোন রাত্রিকে ইবাদতের জন্য গুনাহ মনে করি। বলেন নাউযুবিল্লাহ। বুঝতেছেন আমার কথা? জি, সুন্দর। আজকে যারা ঘুমিয়ে আছে ওই ব্যক্তি থেকে যারা জাগ্রত অবস্থায় ইবাদত কোরআন তেলাওয়াত করে দর্শ শিখে, তার জীবনটা অবশ্যই উত্তম, তার মুহূর্তটা অবশ্যই উত্তম। কি বলেন? তাহলে আমি বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে মহান নিয়ামত দান করেছেন, বলেন তো আত্মহত্যা করা কেন কবিরা গুনাহ? আমার ছোট ভাই শেখ মুফতি সাহেব বলেছেন যে আত্মহত্যা যে যেভাবে করবে আল্লাহ তাকে উযযিবা বিহি ইয়াউমুল কিয়ামা, আল্লাহ তাকে ওইভাবে আযাব দিবেন কিয়ামতের দিনে, ওইভাবে যেভাবে সে নিজেকে আত্মহত্যা করেছে। হাজিরিন, আত্মহত্যা করা কেন কবিরা গুনাহ? আত্মহত্যা করা কেন শিরকের সমতুল্য ওলামায়ে কেরাম বলেছেন? কারণ আল্লাহ তোমাকে হাত দিয়েছেন, এই হাতটা তোমার জন্য আমানত। এই হাতটা তোমার জন্য কি? আমানত। এই কথা বলা যাবে না প্লিজ। এই হাতটা তোমার জন্য কি? আমানত। আল্লাহ তোমাকে জীবনটা দিয়েছেন, এই জীবনটা তোমার জন্য কি? আমানত। আল্লাহ তোমাকে কথা বলার শক্তি দিয়েছেন, এই কথা বলার শক্তিটা তোমার জন্য কি? আমানত। এই আমানত তুমি খেয়ানত করা মাত্রই তুমি আল্লাহর মহৎ গুণের কবিরা গুণের মধ্যে লিপ্ত হবে। দেখুন, এক সাহাবী হাতের মধ্যে বল্লম ঢুকেছিল। বুঝছেন কথা? হাতের মধ্যে কি ঢুকছে? বল্লম, মানে তীর। তীর যখন ঢুকছে, এখন তার হাত ফুলে গেছে। এখন সে তীরকে ওই অবস্থায় যখন ফুলে গেছে, আরেকটা তীর দিয়ে রক্ত গেলে দিছে। রক্ত যখন পড়ছে, রক্ত ক্ষরণে সাহাবীর ইন্তেকাল হয়েছে। কথা বুঝছেন? তো সাহাবীর যখন ইন্তেকাল হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও দুনিয়ার মধ্যে জীবিত ছিলেন। হাদিসের কথা সুনান আবু দাউদ ইবনে মাজাহ হাদিসের মধ্যে এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবী যখন ইন্তেকাল হলো, আরেক সাহাবী তাকে স্বপ্নে দেখে, জিজ্ঞাসা করতেছে আল্লাহ তোমার সাথে কিরূপ আচরণ করেছে? আল্লাহ আমার সাথে উত্তম আচরণ করেছে, তবে আমার হাতের ব্যাপারে কোনো ফয়সালা দান করেননি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন। আমার কথা বুঝতেছেন? জি জি, মাশাআল্লাহ। তখন বলতেছে আল্লাহ আমার সাথে উত্তম আচরণ করেছেন, আমার পুরো দেহকে জান্নাত দান করেছেন, কিন্তু আমার হাতের ব্যাপারে কোনো ফয়সালা দান করেননি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের ওয়াক্তে ওই সাহাবীকে জিজ্ঞাসা করলেন, কি খবর? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই স্বপ্নে দেখেছি আল্লাহ রাসূল বলে, আল্লাহ তুমি তার হাতকেও জান্নাতবাসী করো, কেননা তিনি তার হাতের উপরে রক্তক্ষরণ করে ইন্তেকাল করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতের জন্য দোয়া করেছেন। অতঃপর সেই সাহাবী হাতকেও আল্লাহ পাক জান্নাত দান করেছেন নবীর দোয়ার কারণে।
আরেকজন সাহাবী সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন ব্যক্তি আসলো, বীর যোদ্ধা, ভালো করে বুঝুন, কি বীর যোদ্ধা, যুদ্ধ করতেছে। আল্লাহ রাসূল বলেন সে জাহান্নামী। কি বললেন? জাহান্নামী। আন্নাহু ফিন্নার, সে জাহান্নামে প্রবেশ করবে। নিজের বীরত্বের কাছে হেরে গিয়ে, সাধারণ একটা গোলাম কর্তৃক আঘাতপ্রাপ্ত হয়ে নিজের বীরত্বের কাছে অহংকার চলে আসলো যে আমি এত বড় বীর, অতঃপর নিজের তলোয়ার দিয়ে নিজেকে হত্যা করেছেন, অতঃপর সে জাহান্নামে নিক্ষিপ্ত হয়েছেন। কেননা আল্লাহ তোমাকে যে হায়াত দান করেছেন এটা তোমার জন্য আমানত। তোমার একটা মূল্যবান সময় তোমার জীবনে আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। সেই মূল্যবান সময়টা হলো তোমার বুলুগ হওয়ার পর থেকে রূহ যখন হুলকুমে আসে এই পর্যন্ত, এই মুহূর্ত পর্যন্ত আল্লাহ তোমার জন্য তওবার দরজা খোলা রেখেছেন। আর উম্মতে মুহাম্মাদি পৃথিবীর মধ্যে আগমন করবে, সূর্য পশ্চিম আকাশে উদিত হয় আবার পশ্চিম আকাশে অস্ত যাবে, এই মুহূর্ত পর্যন্ত হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার এই উম্মতের তওবা কতক্ষণ কবুল করবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা, সূর্য পশ্চিম আকাশে উদিত হয়ে আবার পশ্চিম আকাশে অস্ত যাওয়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তওবা কবুল করেন। আর তোমার তওবা কতক্ষণ হবে? তোমার তওবা ততক্ষণ কবুল হবে যতক্ষণ তোমার হায়াত আছে। ততক্ষণ তোমার কি আছে? হায়াত আছে। তোমার হায়াত কতটুকু? তোমার হায়াত হলো 14 কামারিয়া, 14 চন্দ্র বছর থেকে শুরু করে, অথবা তোমার ইয়া থেকে ইলহাম থেকে শুরু করে তোমার রূহ হুলকুমে আসা পর্যন্ত, রূহ তোমার যখন একদম এই গলায় চলে আসে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তোমার জন্য তওবার দরজা খোলা রেখেছেন। তুমি ইন্তেকালের পরে কবরের মধ্যে তুমি 100 বার তওবা করো, আল্লাহ বলবে তোমার এই তওবা এখন আপনার দরকার। কোরআন মধ্যে আসছে, আল্লাহ পাক এক আয়াতে বলেছেন, কতিপয় লোক কবরের মধ্যে বলবে, হাসরের ময়দানে বলবে, আল্লাহ তুমি আমাদেরকে জমিনে আবার প্রেরণ করো, আমি জমিনে গিয়ে ঈমান আনবো, এবার আর ভুল করবো না। আল্লাহ বলবেন আমি তোমাকে 50 বছর, 60 বছর, 70 বছর, 100 বছর হায়াত দান করেছিলাম। ওই সময় আলাম ইয়াতিকুম নাযীর, তোমার কাছে কোনো ভীতি প্রদর্শনকারী আসে নাই? ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীরুন ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। আমার কাছে ভীতি প্রদর্শনকারী এসেছিল, আমাকে ওয়াজ করেছিল, নসিহত করেছিল, আলিম উলামা, মুহাদ্দিসিন کرام, ফুকাহায়ে کرام এসেছিল, কিন্তু আমি তাকে মিথ্যায় প্রতিপন্ন করেছি। তার কথাকে আমি খেলতামাশার কথা মনে করতাম, আমি তার কথাকে কখনো শ্রবণ করি নাই। আল্লাহ বলেন তুমি তার কথাকে যেভাবে ডিনাই করেছ, জমিনের মধ্যে তোমাকে আরেকবার সুযোগ দিয়েছি, আরেক মাহফিলে। কত আলেম তোমার বাড়িতে এসেছিল, তোমার সাথে মুসাফা করতে এসেছিল, তুমি তার থেকে নসিহত যুকুর গ্রহণ করো নাই। আল্লাহ বলবেন আর তোমার সুযোগ নাই, জমিনের মধ্যে গিয়ে তুমি আবার নতুন করে ঈমান আনয়ন করবা, নতুন করে কালেমা পড়ে সৎ পথ তুমি বেছে নেবা, এই সুযোগ তোমার আর নেই। অবশ্যই আমার নবী সত্য পয়গাম তোমার কাছে পৌঁছে দিয়েছিল, নবী তোমার কাছে সত্য পয়গাম পৌঁছে দিয়েছিল, বরং তুমি গাফিল ছিলে, বরং তুমি কি ছিলে? গাফিল। তো যেই 3 শ্রেণীর কথা আজকে বললাম হাজির, এই 3 শ্রেণীর মধ্যে এক শ্রেণীর সবচেয়ে বেশি মুসিবত পড়বে হাসরের ময়দানে। তারা কারা? মুসলমান কিন্তু গুনাহ নিয়ে মরছে, মুসলমান তওবা ছাড়া ইন্তেকাল করেছে, মুসলমান নামাজ ত্যাগ করে ইন্তেকাল করেছে। হ্যাঁ, আল্লাহ পাক কতিপয় লোককে বলবেন যে মা সালাকাকুম ফি সাকার, কিসে তোমাকে জাহান্নামে নিক্ষেপ করেছে? মা সালাকাকুম ফি সাকার, কিসের? সাকার একটা জাহান্নামের নাম। জিজ্ঞাসা করবে কিসে তোমাকে জাহান্নামে নিক্ষেপ করেছে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে আমরা জমিনের মধ্যে নামাজ পড়তাম না। জাহান্নামে যাওয়ার একটা কারণ কি? লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, মিসকিনকে খাদ্য দিতাম না। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মাল খায়িদিন, আমরা আলেম ওলামার কথা শুনতাম, আমরা তাদের সাথে উপহাস করতাম। আমরা আলেমদের কথা শুনতাম, তাদের কাছে কি করতাম? উপহাস। আল্লাহ বলবেন, অতঃপর আল্লাহ কোরআনে এক জায়গায় বলছেন ফাযুকুল আযাব, তোমরা এখন আযাব ভোগ করো। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে মহান আযাব থেকে মুক্তি দান করেন, বলেন আমিন। হিদায়াতের বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়া এটা আপনার আমার সকলের মহান দায়িত্ব। আজকের এই প্রতিকূল পরিবেশে আমরা ছোট্ট একটা অবস্থানে, ছোট্ট একটা কমিউনিটি, আমাদের পূর্ব ভাইয়েরা যারা খেদমতের আঞ্জাম দেওয়ার জন্য এই দিনের পয়গামটি আপনার আমার কাছে পৌঁছানোর জন্য যে কাজটা করেছেন,
এই কাজটি হাসরের ময়দানে মহান বড় ভূমিকা পালন করবে এই আশা করি। কেননা দেখুন, আজকে আমার বড় ঘর আছে, বড় বাড়ি আছে, বড় একটা গাড়ি আছে, বড় একটা বিজনেস আছে, এই সব কিছু আল্লাহর কাছে ইম্পর্টেন্ট না। আপনার থাকুক, অসুবিধা নেই, এটা নিষিদ্ধ নয়, কিন্তু আপনার একটা ধর্মীয় পাঠশালা নেই, আপনার একটা ধর্মীয় মসজিদ নেই, আপনার একটা ধর্মীয় অবস্থান নেই, এটা চরম ইমানের ক্ষেত্রে চরম চরম হুমকি পরবর্তী জেনারেশনের জন্য, আমার জন্য, আপনার জন্য এবং সমস্ত মুমিন মুমিনাতের জন্য। আজকে যারা ইমান নিয়ে আমাদের দেশ থেকে এসেছেন, দেখবেন তাদের একটা সেজদার জায়গা, একটা মুসাল্লা দান করা ইবাদত। আপনি একটা মুসাল্লা তাকে দান করে যে সওয়াবের মালিক হবেন, এমনিভাবে একটি মসজিদ বানিয়ে দিলে কোনো ব্যক্তি যদি ওই মসজিদে এসে সালাত আদায় করে, আপনিও সমপরিমাণ সওয়াবের মালিক হবেন। কিন্তু এই মহান কাজটি আমাকে আপনাকে করতে হবে। এই মহান মাহফিল আয়োজন করার কারণে কোনো মানুষের কাছে হেদায়েতের বাণী যদি চলে যায়, আমি আপনি সকলেই এই মহান হেদায়েতের কাঁধে শামিল থাকব। এবং ভালো করে লক্ষ্য করে দেখবেন যে আজকে সারা পৃথিবীতে আমরা একটি জিনিস দেখতে পাই, মুসলমান যেখানে গিয়েছে সেখানে একটা মসজিদ হয়েছে। কি হয়েছে? মসজিদ। এই সিলসিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনা হিজরত করে প্রজাতান্ত্রিকভাবে প্রথম স্বাধীনতা লাভ করলেন, সর্বপ্রথম যেই জায়গায় তার উটকে বসাইলেন, সেই জায়গায় একটি মসজিদ বানিয়েছেন। ইসলামের ইতিহাসে যাকে মসজিদে কুবা বলা হয়, আল মসজিদুল কুবা উসসিসা আউয়াল মসজিদ উসসিসা বিত্তাকওয়া, সর্বপ্রথম তাকওয়া ভিত্তিতে সর্বপ্রথম যে মসজিদটি প্রতিষ্ঠা হয়েছে ইসলামের ইতিহাসে, প্রথম মসজিদে কুবা। আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি বাড়ি থেকে ওযু করে এসে মসজিদে কুবায় 2 রাকাত নামাজ পড়ে, সে যেন একটি হজ ও উমরার সওয়াব লাভ করে। হাজিরিন, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে কুবা থেকে মসজিদে নববীর আপনি যখন দূরত্ব দেখবেন, তখন দেখবেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গায় তার বেশটি বাহন গিয়ে থামলো, সেখানে তিনি আরেকটি মসজিদ বানালেন। ইসলামের ইতিহাসে যাকে মসজিদুন নববী, মসজিদুন নবী বলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা সাইপ্রাস নামক ভূখণ্ডে গিয়েছেন, সেইখানেও একটি মসজিদ প্রতিষ্ঠা করেছেন। ইসলামের মুসলমানরা টাইগ্রিস নদী পার হয়ে ইথিওপিয়া আফ্রিকার জঙ্গলে বসবাস করেছেন, সেখানেও মসজিদ বানিয়েছেন। আজকে আমি আপনি যেখানে যাই, পৃথিবীর শেষ প্রান্ত যদি আমেরিকার শেষ প্রান্তে গিয়ে পৌঁছি, একবারে যদি ক্যালিফোর্নিয়ায় যাই, সেখানেও গিয়ে দেখবো মসজিদ। কেননা আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের দিলের মধ্যে এক মহান জজবাত দান করেছেন। সেই জজবাত হলো মুসলমান যেখানে যাবে সেখানে একটা মসজিদ হবে, ধর্মীয় পাঠশালা হবে, ধর্মীয় প্রতিষ্ঠান হবে, যেখান থেকে মুসলমান কালিমার জোয়ার শুরু করবে ইনশাআল্লাহ। আমি মাঝে মধ্যে একটি উদাহরণ দেই। সেই উদাহরণটা হলো, একটা বাঘের বাচ্চা ছোটবেলায় ভেড়ার বাচ্চার সাথে হারিয়ে গেল। কার সাথে হারিয়ে গেল? ভেড়ার বাচ্চার সাথে হারিয়ে গেল। ইমাম আল গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি ইহয়া উলুমুদ্দিন গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন, ভেড়ার বাচ্চার সাথে যখন বাঘের বাচ্চা হারিয়ে গেল, বাঘের বাচ্চা মনে করতেছে আমি তো ভেড়া। সে তো আর নিজেকে দেখে না। দেখে? এই ভাই ভালো করে শুনে, ভেড়াই কি দেখে সে কি বাঘ না ভেড়া? সে দেখে না। বাঘের বাচ্চাকে জানে আমি বাঘ? জানে না। বড় হইতেছে বড় হইতেছে বড় হইতেছে বড় হইতেছে, যখন বাঘের বাচ্চাটা একটু বড় হয়েছে, ভেড়া খালি বাঘের বাচ্চাটা দেখে দৌড় দেয়। এটাই চিন্তা করতেছে, কি ব্যাপার, আমি তো তোর সাথেই বড় হইলাম, তোর সাথেই খাইলাম, তোর সাথেই উঠলাম, তুই এখন আমার দেখে দৌড় দেস কেন? সে তো আর নিজেকে দেখে না, সে মনে করছে আমিও ভেড়া। হঠাৎ করে একদিন পানির পাড়ে পানি খেতে গেছে, ওই পাড়ে দেখে কতগুলা বাঘ, ওই পাড়ে দেখে কতগুলা বাঘ। এখন পানির পাড়ে যখন যায়, পানি পান করার সময় কিন্তু সে তার ফেস দেখে। কথা বুঝেন নাই? সে যখন তার ফেস দেখছে, কিরে আমার তো একরকম লাগে, ওই পাড়ে যারা তাদের মতো লাগে, এখন আমি যাদের সাথে চলি তারা তো আমার মতো লাগে না, এই জন্য তো তারা আমাকে দেখে ভয় পায়। আরে মুসলমান, তুমি হলা ভেড়ার পালে হারিয়ে যাওয়া বাঘের বাচ্চা। মনে রেখো, তুমি ভেড়া নও, তুমি বাঘের বাচ্চা। তুমি যত বড় হও, তোমার মধ্যে আল্লাহ মহান কালিমা দান করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি যেখানে যাবে, তোমার মধ্যে কালিমা আল্লাহ পাক কপালে লিখে দিয়েছেন, বুকে অন্তরে কলমে লিখে দিয়েছেন। তোমার এই কালিমার শক্তি হলো মসজিদ, যেইখান থেকে তো তাওহীদের বাণী মানুষের কাছে পৌঁছানো হয়। হাজিরিন, দল মত নির্বিশেষে একটি কথা আরজ করি, সেটা হলো আমার আপনার সকলের একটা মসজিদ দরকার। দরকার কিনা?
যেখান থেকে হেদায়েতের বাণী আমি আপনি পরবর্তী প্রজন্ম আমি আপনার ইন্তেকাল হওয়ার পরেও কিয়ামত পর্যন্ত হেদায়েতের বাতি নিবু নিবু করে জ্বলবে, টিম টিম করে জ্বলে মানুষের কাছে তাওহীদের বাণী পৌঁছায় দিবে। এই কর্ম আমার আপনাকে সকলে করতে হবে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে আজকের আলোচনা থেকে বোঝার আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন খাবার গ্রহণ করব। খাবারের পরে ইনশাআল্লাহ আমরা সামান্য বিশ্রাম, অতঃপর আমরা ইনশাআল্লাহ নতুন কর্মসূচি আপনাদেরকে দেব।